হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আবার আপনাদের মাঝে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নিজেদের গাছের কুমড়ো শাক দিয়েই খুবই টেস্টি একটি রেসিপি করে দেখাবো। এখানে আমি কিছু কুমড়ো শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 2টা আলু দিয়েছি শাকের ভিতর। আর এখানে আমি এই মাত্র ধরে আনা টাকি মাছ, সেটাতে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাকে একেবারে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে মাছগুলো ভাজা শেষ, তুলে নিব এবং এই কড়াতেই আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা পেড়ে দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে হালকা ভেজে রসুন এবং শুকনা মরিচ এবং জিরা বাটা তার 1 চা চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে হালকা কষিয়ে নিব। আপনারা মশলাটা নাও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মশলাটা দিলে আমার কাছে একটু খেতে ভালো লাগে। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখন এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আর একটু সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময়টাই শাকটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতন পানি দিতে হবে। কষানো হয়ে গেলেই এখানে আমি পরিমাণ মতন শিশির পানি দিয়ে দিব বা সিদ্ধ পানি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন কম বেশি করে। পানিটা দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে কিন্তু রান্না করে নিব। এখানে 5 মিনিট রান্না করে নেওয়ার পরেই দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে শাক থেকে। আমি কিন্তু এখানে হাফ কাপের মতন পানি ব্যবহার করেছিলাম, তাতেই দেখুন কি পরিমাণ পানি ছেড়েছে। এই পানিতেই ডাঁটা এবং শাক, আলু 3টাই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন একেবারেই কিন্তু পানিটা টেনে গেছে। এ পর্যায়ে আরেকটু রান্না করে নিয়ে এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। ঝোলের পানিটা আপনারা আপনাদের প্রয়োজন যেটা দিতে পারেন। এমন হচ্ছে কি পানি না দিয়েও এইভাবেও খেতে পারেন, অনেক বেশি স্বাদ লাগবে কিন্তু এইভাবে। আরও পানিটা দিয়ে আমি একটু সময় রান্না করে নিব। এখানে আমি আমার যতটুকু পরিমাণ ঝোল লাগবে আমি সেই অনুযায়ী পানিটা অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানিটা অ্যাড করবেন। মাছটাও দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। কুমড়ো শাক তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন, এভাবে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।